বর্তমানে আমরা যখন স্মার্টফোন বাই করতে যাই সেই ক্ষেত্রে আমরা স্মার্টফোনের মেমোরিটা কিন্তু বেশি দেখে কিনে থাকি, যেমন ধরুন 128, 256, 512 এরকম দেখে কিন্তু কিনে থাকি। তারপরেও দেখা যায় আমরা যখন স্মার্টফোন কয়েকদিন ইউজ করি হঠাৎ করে দেখবেন আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে, এরকম একটা প্রবলেম সামনে আসতেই থাকে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কয়েকটা ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই আপনি ফোন মেমোরি ফুলের যে প্রবলেমটা থাকে সেটা ইজিলি সলভ করতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে। সো আমি এখান থেকে সেটিংসে চলে আসছি। সেটিংসে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন অ্যাবাউট ডিভাইসে। আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেন না কেন সেখানে অ্যাবাউট ডিভাইস পেয়ে যাবেন, সেখানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ নামের একটা অপশন দেখা যাচ্ছে। সো আপনারা এই স্টোরেজ অপশনে একটা ট্যাপ করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে একটু ক্যালকুলেটিং করবে, মানে আপনার ফোনের সমস্ত কিছু কিন্তু এখানে ক্যালকুলেটিং হবে। হওয়ার পর আপনাদেরকে রেজাল্ট শো করবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যালকুলেটিং হওয়ার পর রেজাল্টটা চলে আসছে। সো এখান থেকে অলরেডি আমার যে ফোনের মেমোরিটা রয়েছে 128 জিবি, সেখান থেকে 85% কিন্তু ইউজ হয়ে গেছে। সো এখানে শো করছে, দেখতেই পাচ্ছেন। সো আপনার এখানে যখন শো করবে তো করার পর আপনি চলে আসবেন, এখান থেকে দেখবেন সবচেয়ে বেশি কোন সিস্টেমটা বা কোন জিনিসটা আপনার বেশি মানে মেমোরিটা খেয়েছে সেটা দেখবেন। সো আমার এখান থেকে অ্যাপসটা দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে অ্যাপসে চলে যাব। অ্যাপসটা মোটামুটি 45 বা 60 জিবির 46 জিবির মতো কিন্তু মেমোরিটা খেয়ে নিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট সবগুলো অ্যাপস আপনার এখানে চলে আসবে। আসার পর আপনার থ্রি ডটে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে শো সিস্টেম করে নেবেন। এতে করে আপনার ফোনের যে যতগুলো অ্যাপস রয়েছে সেগুলো কী পরিমাণ এমবি খেয়েছে বা মেমোরি খেয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। সো এখন আপনাদের কাজ হচ্ছে যে এখান থেকে দেখবেন যেই অ্যাপসগুলো আপনার বেশি মানে মেমোরি খেয়ে রেখেছে সেগুলো এখান থেকে শো করবে। সো আপনি সিম্পল এগুলোকে খুঁজে বের করবেন যে আপনি কোনটা চাচ্ছেন এখান থেকে ক্লিয়ার করার জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 1.26 জিবির মতো কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু আমার মেমোরি খেয়েছে। সো আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা আপনি আপনার ওখান থেকে যে কোনো অ্যাপসে চলে যাবেন, যে অ্যাপসটা বেশি পরিমাণে আপনার এখান থেকে মানে মেমোরি খেয়েছে সেটাতে চলে যাবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে টোটাল হচ্ছে 1.89 জিবি, তারপরে অ্যাপস হচ্ছে 529 MB সাইজের, এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 2 জিবির ভিতরে কিন্তু খেয়ে ফেলেছে। এখান থেকে আপনাদেরকে এখন একটা জিনিস ক্লিয়ার করতে হবে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার ক্যাচেস নামের একটা অপশন রয়েছে, এবং ক্যাচেস ফাইল কিন্তু রয়েছে 645 MBর মতো। সো আপনি ক্লিয়ার ক্যাচেস একটা ট্যাপ করে দিবেন, দেওয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সো সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা অ্যাপসের ভিতরে কাজগুলো করতে হবে, এতে করে দেখবেন আপনার পর্যাপ্ত পরিমাণে মেমোরি খালি হয়েছে। সো সেকেন্ডে যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য সিম্পল আপনারা চলে আসবেন প্লে স্টোরে। সো এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাপসগুলো শো করছে। সো প্লে স্টোরে যে সিস্টেমটা দেখাবো এটা কিন্তু মাস্ট বি আপনারা অ্যাপ্লাই করবেন, যেটা প্রথমে দেখালাম সেটাও অ্যাপ্লাই করবেন, এবং প্রত্যেকটা ট্রিক্সে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এতে আপনার উপকার হবে, 100% আপনার মেমোরির যে প্রবলেম সেটা সলভ হবে। সো এখান থেকে প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আইকন একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামের অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিন। দেওয়ার পর এখানে রয়েছে ম্যানেজ নামের অপশন, এখানে ট্যাপ করুন। করার পর দেখতে পাবেন এখান থেকে কিন্তু ম্যানেজ অ্যাপসের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আপনার সামনে শো করবে। সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে আসছে। আসার পর এখান থেকে দিস ডিভাইস নামের একটা অপশন রয়েছে, আপনারা এখানে চলে আসুন। আসার পর নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড নামের একটা অপশন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে দিন। এতে করে দেখবেন যে আপনার ফোনে আপনি লাইফ টাইমে যতগুলো অ্যাপস আপনারা ইনস্টল করেছেন প্রয়োজনে এবং ডিলিট করে ফেলেছেন সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। সো এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা জিনিসই আপনার মোবাইল থেকে প্রচুর পরিমাণে মেমোরি খেয়ে রেখেছে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। সো এখান থেকে আপনাদের কাজ হবে এখানে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলোতে আপনারা ট্যাপ করবেন, করে যতগুলো অ্যাপস রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করবেন। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ অ্যাপস ইনস্টল করা ছিল আগে, যেগুলো কিন্তু আমি আনইনস্টল করার পরও এখানে শো করছে। সো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ট্যাপ করি সেক্ষেত্রে অলরেডি কিন্তু 1 জিবি আমি সিলেকশন করেছি কয়েকটা অ্যাপসের মাধ্যমে। সো আমি আরও কয়েকটা অ্যাপস এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে 1 জিবি হয়ে গেছে। তো কর্নারে দেখতে পাচ্ছেন একটা ডিলিট আইকন রয়েছে, এখানে ট্যাপ করুন, করে এখান থেকে রিমুভ করে দিন। এতে করে আপনার মোবাইলের যে স্পেস রয়েছে মেমোরিটা রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে আপনি খালি করতে পারবেন। তো থার্ড নাম্বারে যে ট্রিক্সটা রয়েছে এটার জন্য আপনারা চলে আসুন আপনার ফাইল ম্যানেজারে বা মেমোরি কার্ডে। সো এখান থেকে আসার পর এখানে আইকন দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর সেটিংসে চলে যান, যাওয়ার পর ডিসপ্লে হিডেন ফাইলস নামের অপশন রয়েছে, এটাকে জাস্ট ওপেন করে দিন। দেওয়ার পর ব্যাকে চলে আসুন, আপনার মেমোরি কার্ডে প্রবেশ করুন। করার পর দেখতে পারবেন এখান থেকে আপনার সমস্ত ফাইল শো করবে। করার পর দেখতে পারবেন এখানে কিছু ফাইল রয়েছে যেগুলো ভাইরাস আকারে থাকবে বা আপনি এরকম ডট আকারে থাকতে পারে, জাস্ট আপনারা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিবেন। সো এখান থেকে আপনি প্রত্যেকটা ফাইলে চলে যাবেন,
যে ফাইলগুলোতে আপনার জিনিসপত্র রয়েছে, মানে যে ডকুমেন্টস বা যাই কিছু থাকুক না কেন রয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনারা যাবেন এবং এগুলোকে ক্লিয়ার করবেন। এতে করে আপনি দেখবেন পর্যাপ্ত পরিমাণে, আপনি জানেনই না যে কিছু কিছু ছবি, ভিডিও বা ফাইল আপনার মোবাইলে রয়েছে যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন দীর্ঘদিন পূর্বে, তারপরেও কিন্তু এগুলো আপনার মেমোরি কিন্তু খেয়ে রেখেছে। সো শো হিডেন ফাইল করে আপনি সেগুলোকে স্পেসিফিকলি ডিলিট করে দিবেন, এতে করে আপনার মেমোরিটাও খালি হয়ে যাবে। তো লাস্টে যে ট্রিক্সটা রয়েছে এটার জন্য আপনারা সিম্পল চলে আসুন সেটিংসে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ডেভেলপার অপশন। সো আপনার ডেভেলপার অপশনটা কোথায় রয়েছে সেটা আপনি খুঁজে বের করবেন আপনার ফোন থেকে। সো আমার এখানে রয়েছে সিস্টেমসের ভিতরে, আমি সিস্টেমসে চলে যাব, যাওয়ার পর এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাব, যাওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখবেন এখান থেকে সার্চ করে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল, এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু বন্ধ করা রয়েছে, আপনারা জাস্ট এটাকে ট্যাপ করে অন করে দিবেন এবং আপনার ফোনের ভিতরে এক্সটার্নাল একটা থার্ড পার্টি যে কোনো একটা ভালো মেমোরি কার্ড ইনস্টল করে রাখবেন বা অন করে রাখবেন এটার ভিতরে ফোনের মধ্যে। দেওয়ার পর এটা যদি অন করেন সেক্ষেত্রে আপনার ফোনে আপনি যত রকমের অ্যাপস ইনস্টল করেন না কেন সেগুলো অটোমেটিক্যালি সেই থার্ড পার্টি মানে যে এক্সটার্নাল মেমোরি কার্ডটা আপনি ইউজ করছেন সেখানে যেয়ে কিন্তু থাকবে। এতে করে আপনার ফোনের মেমোরি কিন্তু মোটামুটি ফ্রেশ থাকবে, ফ্রি থাকবে, আপনি কোনো হ্যাং ল্যাগিং ছাড়াই কিন্তু ফোন মেমোরি ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনার ফোনের যে ফুল মেমোরির যে প্রবলেমটা হয় সেটা কিন্তু আর থাকবে না। অলরাইট, এই 4টা ট্রিক্সই আশা করছি আপনাদের খুবই কাজে দিবে এবং আপনাদের ফোনের যে মেমোরির প্রবলেমটা রয়েছে সেটাকে ক্লিয়ার করে দিবে। সো ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।